করি যে রেভিনিউ টার্গেট মেটাতে গিয়ে তারা অনেক কিছু খুব বাইপাস করে ডিরেক্ট ট্যাক্সেশনে চলে গেছে। আমি এখানে আজকের মধ্যে যেটা বলতে চাই যে আমরা কিন্তু এনবিআরে গিয়েছি, তা ফাইন্যান্স মিনিস্ট্রিতেও যখন কথা বলেছিলাম আমরা কিন্তু বারবার বলছিলাম যে মূল্যস্ফীতি গত এক বছরে না, গত 2-3 বছরে কিন্তু প্রায় 10-এর ঘরের উপরে রয়েছে। তো ঠিক সেরকম আপনি যেটা বললেন যে ম্যানুফ্যাকচারিংয়ে আপনি একবার বলতেছেন লোকালাইজ করতে, আপনার মানে আপনারা যদি দেখেন যে অটোমোবাইল শিল্পে ইঞ্জিনিয়ারিং মোটর পার্টসের উপরে 10% থেকে স্টেট বাড়ায় 25% করেছে। আমরা কিন্তু একটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট একটা ইকোনমি, ঠিক না? আপনি রাতারাতি চাইলে তো আপনি লোকাল ম্যানুফ্যাকচারিং করে আপনি একটা জাপানিজ গাড়ি, ইউরোপিয়ান গাড়ি, চাইনিজ গাড়ির এখানে স্পেয়ার পার্টস তৈরি করতে পারবেন না। তো একটা দিকে আমরা দেখতে পাচ্ছি যে আপনি বলতেছেন যে না লোকালাইজ কম, কিন্তু আরেক দিক দিয়ে আপনি আবার আমাদের মোবাইল যেটা লোকাল ম্যানুফ্যাকচারিং হচ্ছে এটার উপরে আপনি 10% ভ্যাট বাড়িয়ে দিয়েছেন। সো ইট ইজ আ ভেরি মানে সাংঘর্ষিক নিজের এই বাজেটটা কিন্তু একটু সাংঘর্ষিক হয়েছে। আমরা যে তারপরে যে খুব খারাপ হয়েছে এটা বলবো না, কিন্তু কিছু কিছু জায়গায় আপনি একদিকে বলতেছেন আমরা বারবার সব দিকে এটা আন্ডারস্টুড দ্যাট ইকোনমিকে কিন্তু আরও বাড়াতে হবে, আদারওয়াইজ যেভাবে যে লেভেলে আমাদের আনএমপ্লয়মেন্ট বাড়ছে সেই অনুযায়ী আমরা যদি বিজনেসমুখী না হতে পারি ইকোনমিটা কিন্তু কন্টিনিউয়াসলি রিট্র্যাকশনের উপরে যাবে। এবং আমরা কিন্তু প্রচণ্ডভাবে ডাউটফুল যে ওনারা যেই রেভিনিউ নির্ধারণে যে লক্ষ্যমাত্রা ওনারা করেছে, আমাদের এলসি ওপেনিং থেকে শুরু করে এলসি রিটায়ারমেন্ট প্রতিটাই কিন্তু নিম্নমুখী। এবং আপনি দেখবেন যে আমাদের ইনডাইরেক্ট ট্যাক্সের উপরেই কিন্তু মোটামুটি আমাদের এন্টায়ার রেভিনিউটা কিন্তু নির্ভর করে। সো আমরা খুব ডাউটফুল যে এটা ওনাদের যে লক্ষ্যমাত্রা আছে এটা ওনারা ফিল আপ করতে পারবেন কিনা। আপনাদের বাজেটের কাঠামোর প্রতিক্রিয়ায় যে অবস্থান দেখিয়েছেন মূল্যস্ফীতি কমাতে বাজেটে নেই মনে করছেন, যদিও অর্থ উপদেষ্টা অনেক আগে থেকেই এবারের বাজেটে মূল অগ্রাধিকার হিসেবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং রাজস্ব আহরণ করতে বলেছেন, সেটা ম্যাচ করেনি আপনাদের, এমনটাই বলছেন। এখন এবার যেহেতু সংসদ নেই, বিতর্ক এবং আলোচনার সুযোগ নেই, বলা হয়েছে বাজেট ঘোষণার পর অংশীজন এবং নাগরিকদের মতামত এবং ইনপুট নেওয়া হয়েছে। ঢাকা চেম্বার এক্ষেত্রে মোটা দাগে কোন বিষয়গুলো নিয়ে কনসার্ন দেখাচ্ছে? শেষ আমি আমাদের ঢাকা চেম্বারের পক্ষ থেকে আমি স্ট্রেট ওয়েজ আপনাকে বলি যে আমরা প্রথমে আমি যেটা বললাম যে ব্যক্তি মালিকানায় বা ব্যক্তিগত কর যে আয়কর যেটা ধরা হয়েছে এই জিনিসটাকে ওনারা একটু সিম্পলিফাই করতে গিয়ে যে 5%-এর লেভেলটা উঠিয়ে দিয়েছে, এর মধ্যে কিন্তু একটা হিউজ ইম্প্যাক্ট পড়বে আমাদের মিডল ইনকাম গ্রুপ যেই ট্যাক্স পেয়ার্স আছেন তাদের প্রায় 50%-এর উপরে আগামী বছর থেকে ট্যাক্স বেড়ে যাবে। দিস উইল বি আওয়ার এটার সাথে সাথে আপনি জানেন যে আমাদের যেসব ব্যক্তি মালিকানাধীন ব্যবসাগুলো আছে এইটার টার্নওভার কর মানে হলো আপনি ব্যবসায় প্রফিট করেন আর না করেন, সেটা 0.25% ছিল, ওখান থেকে একবারে লাফিয়ে এটাকে 1% করা হয়েছে। সো আমার এই যে পুরান ঢাকা ভিত্তিক এবং আমার যেই বিজনেস কমিউনিটি একটা হিউজ কমিউনিটি কিন্তু হলো ব্যক্তি মালিকানায় ট্রেড করেন, এখানে আপনি যদি কেউ 100 কোটি টাকা ব্যবসা করে আপনি ব্যবসা লাভ করেন আর লস করেন 25 লক্ষ টাকা আপনাকে আগে কিন্তু কর দিতে হতো, সেটা 1 লাখে এখন 1 কোটি টাকা হয়ে গেছে। সো ইট উইল হ্যাভ আ ভেরি ব্যাড ইম্প্যাক্ট। আমরা কিন্তু মূল্যস্ফীতির কারণে এখন ভাই আপনি মূল্যস্ফীতি কমাবেন যেটা আমাদের সবাই কিন্তু আমরা এক্সপেক্ট করছি, মূল্যস্ফীতি কমাতে গিয়ে যদি আপনি ইকোনমি বন্ধ করে দেন তাহলে ওই যে মানে মাথা ব্যথা আমি মাথা কেটে ফেলে দিলাম, তোমাদের ব্যবসা করার দরকার নেই, তাহলে মূল্যস্ফীতি কমে যাবে। তো এটা তো ঠিক হচ্ছে না, ঠিক না? তো এবং কিছু কিছু পর্যায়ে যেই আমরা কিন্তু এক্সপেক্ট করেছিলাম আমাদের লোকাল ইনভেস্টার্স, লোকাল যারা আমাদের উদ্যোক্তা এবং বিজনেস আছে এটাকে সিকিওর করার জন্য আমরা সামনের দিকে এলডিসিতেও যাচ্ছি, আমাদের অনেক প্রেফারেন্সিয়াল কোটা এবং ট্যাক্স ফ্রি নেট আমাদের উঠে যাবে। 3 বছর কিন্তু মোটেও একটা বড় সময় না। সো উই থার্ড পয়েন্ট উইল বি দ্যাট আপনাকে লোকালাইজেশনে মানে লোকাল ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করার জন্য কিন্তু বেশ নেগেটিভ কিছু জিনিস ট্যাক্স ইলেকট্রনিক্সের উপরে কমিয়ে দেওয়া বাড়িয়ে দেওয়া হয়েছে, আপনার ইয়ার উপরে তুলার উপরে কিন্তু মানে ট্যাক্স বা মানে স্ট্রেট ট্যাক্সটা বাড়ানো হয়েছে, এগুলো কিন্তু আমরা সরকারকে পুনর্বিবেচনা করার জন্য বলবো।
অ্যান্ড অফকোর্স আরেকটা বলার জন্য যে ইনফ্লেশনের সাথে সাথে আপনার ব্যাংকিং খাতে যে কস্ট অফ বরোয়িং যে একটা অ্যাবনর্মাল লেভেলে রয়ে গেছে, এই লেভেলটাকেও কিন্তু অগ্রাধিকারভাবে কিন্তু সরকারকে দেখতে হবে। আমি একটা কথা বলি আপনাকে, আপনি 10%-এ আছে, এটা কিন্তু 6%, 6.5% আসলে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু একটা নিঃশ্বাস ফেলার জায়গা পাবো। কিন্তু 10%-এর জায়গায় যদি এটা 8%-এও নামে, তাও কিন্তু ব্যবসা চলবে। আপনাকে কিন্তু দেশের অর্থনৈতিক গতি যদি আপনি বন্ধ করে দেন, আপনি ওই দিকটা যদি দেখেন, ওই দিকটায় মানে আপনি মূল্যস্ফীতি কমানোর জন্য সব করছেন, কিন্তু ব্যবসায় বেগবান এবং গতি আনার জন্য কিন্তু আপনি ক্লিয়ার কোনো ডাইরেকশন দেন নাই। আমার যদি টাকা থাকে, আমি ঠিক আছে তাহলেও 10 টাকার মাল 10 টাকার জায়গায় মানে 10% থেকে 8%-এও 8% কিন্তু আমি টিকতে পারবো। কিন্তু আমার ব্যবসায় যদি বন্ধ হয়ে যায়, আমার কর্মসংস্থানের সুযোগ যদি কমতে থাকে, তখন আপনি 6.5 হয়েও তো আমার তেমন একটা লাভ হচ্ছে না। জি।